এই যে চুলটা দেখছো না, ভালো করে দেখে নাও, কারণ নেক্সট টাইম এটা দেখার আর সুযোগ পাবে না। তাই বলে আবার এই ভেবে নিও না যে আমি টাকলু হচ্ছি। আজ পঞ্চমী, তাই নতুন একটা জামা পরে এলাম পার্লারে, কারণ এবার পুজোয় নিজেকে একটু নতুন লুকে দেখবো বলে। জানো তো, হেয়ার স্ট্রেট করার আমার তেমন করে কখনোই শখ ছিল না, বা পুজোর আগে তেমন ভাবে কোনো প্ল্যানিংও করিনি। বাট হঠাৎ করে কি যে ভূত চাপলো, অমনি নাচতে নাচতে চলে গেলাম টাকা পয়সাগুলো ধ্বংস করতে। প্রথমে কিন্তু আমার এটাই মনে হচ্ছিল, কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম চুল স্ট্রেট করছি বা চুলের কোনো ট্রিটমেন্ট নিচ্ছি, প্রথমে তো বেশ ভয়ে ভয়ে ছিলাম। আমি যেহেতু ফার্স্ট টাইম করছিলাম, সেহেতু আমি দিদিভাইকে বলেই দিয়েছি যে আমি খুব একটা এ ব্যাপারে বুঝি না, তোমার যেটা মনে হয় যে না আমার চুলে ভালো হবে তুমি সেটাই করে। তারপর যেটা হয়, স্টেপ বাই স্টেপ চুলে অ্যাপ্লাই হতে থাকলো, তারপর ওয়াশ ড্রাই এইসব বারবার চলতে থাকলো আমার মাথায়। আর ধীরে ধীরে আমার চুল কিন্তু অনেকটা পরিবর্তন হতে লাগলো। নিজেকে স্ট্রেট লুকে দেখে আমি যতটা না বেশি খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছি আমার চুলটা কিন্তু অনেকটা পরিমাণে ড্যামেজ আর ড্রাই ছিল, যেগুলো স্মুথ আর সিল্কি হয়ে গেছে এখন। আর মাথাটা পুরো হালকা হয়ে গেছে, লাইট ফিল হচ্ছিল নিজের কাছে। যাই হোক, এই করতে করতে কিন্তু 6-7 ঘন্টা আমি পার্লারে কাটিয়ে দিয়েছি। যেহেতু সেই সকালে এসেছিলাম কিছু না খেয়ে, সঙ্গে করে 1 প্যাকেট অরিও বিস্কিট নিয়ে গেছিলাম, সেটাই একটু খেয়ে নিলাম। দেন এই হলো আমার ফাইনাল লুক। দেখে বলো তো আমার এই নতুন লুকে আমাকে কেমন লাগছে দেখতে? আমাকে আগের লুকে বেশি ভালো লাগতো নাকি এই লুকে আমাকে বেশি ভালো লাগছে? অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলেও বলো, আর না লাগলেও কিন্তু বলো আমায়। তো চলো আজকের মতো বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। বাই।